পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা বলে? যেতে হয় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। বলেন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ঠিক কিনা বলে? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক কিনা বলেন? নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। বালা আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ। কোন নাস্তিকদেরকে আমরা ক্ষমতা চেয়ে দেখতে চাই না, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। দিয়েছেন আপনারা হাত আল্লাহকে দেখা দেয়। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর উপরে, আমি আমার বান্দার উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, যেই কিতাব আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ দেখা দেয়, যদি তোমরা মনে করো কোরআনে ভেজাল আছে, কোরআনে ভুল আছে, কোরআনে সন্দেহ আছে, যদি এইটা তোমরা মনে করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহ বলেন তাহলে কোরআনের অনুরূপ একটা কোরআন বানা। কার কথা? আল্লাহ বলেন তাহলে একটা কোরআন তোমরা রচনা করো, তাহলে একটা কোরআন তোমরা বানাও। শুধু পুরো কোরআন বানানোর কথা বলা হয়নি, আল্লাহ বলছেন এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যেই সূরা আছে, যেই সূরাটির নাম হলো সূরা কাউসার। জোরে বলেন নাম কি? ছোট্ট একটা সূরা, সূরা কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট্ট যেই সূরা আমি আল্লাহ পাক দিয়েছি, ওই রকম ছোট্ট একটা কাউসারের মতো সূরা তোমরা রচনা করে দেখা। কেউ কি পেরেছে? পেরেছে? মক্কার কাফেরেরা আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ পাকে চ্যালেঞ্জ করেছেন। মক্কার কাফেরেরা কতই না চেষ্টা করেছে একটি সূরা বানানোর জন্য, কিন্তু তারা পারে নাই। সর্বশেষ তারা বলেছে লাইসা হাদা ফি কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা, মানুষের বানানো কোনো কিতাব নয়, স্বয়ং এই কিতাব নাজিল করেছেন কে? জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন বান্দারে কিতাব দিলাম, আমি আল্লাহ কিতাব দিলাম, এই কিতাবকে তুমি প্রশ্ন করে দেখো কিতাবটা কেন দিলাম।
এই কিতাবকে আমি প্রশ্ন করলাম, কিতাব তুমি দুনিয়াতে কেন এসেছ, কি জন্য নাজিল হয়েছ? এই প্রশ্ন যখন আমি কোরআনকে করলাম, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। কোরআন খুলে দেখবেন সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার শুনে নাও, এই কিতাবটা আমি আল্লাহ কেন নাজিল করলাম, কি জন্য পাঠালাম, বান্দা শোনো। যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো অন্ধকারের মধ্যে পড়ে আছে, যেই সকল মানুষগুলো জুলুমাতের মধ্যে আছে, ওই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। তাহলে এখান থেকে বোঝা গেল কোরআনটা হলো আলোকিত করবে মানুষকে, জাহান্নামী মানুষকে জান্নাতি করবে, অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আলোকিত করবে। এবার আমরা আল্লাহর কিতাবকে প্রশ্ন করলাম, কিতাব বুঝলাম তুমি মানুষকে জান্নাতি বানানোর জন্য এসেছ, এবার তোমার কাছে প্রশ্ন করতে চাই, কিতাব তুমি বলো, তুমি এই পৃথিবীতে কোন দলের জন্য নাজিল হয়েছ? এই পৃথিবীতে বহু দল আছে, এই পৃথিবীতে আওয়ামী লীগ আছে, এই পৃথিবীতে বিএনপি আছে, এই পৃথিবীতে জামাত ইসলামী আছে, এই পৃথিবীতে চরমনায় আছে, বহু দল পৃথিবীতে আছে। তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি বলো তুমি কোন দলের জন্য নাজিল হয়েছ? তুমি কোন দলের কিতাব, তুমি কাদের জন্য এসেছ? এই প্রশ্ন আপনি কোরআনকে করেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন সুন্দর করে বলছেন, আল্লাহর কোরআন বলছেন, হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষরে, আমি কোরআন আওয়ামী লীগ বুঝি না, আমি কোরআন বিএনপি বুঝি না, আমি কোরআন জামাত ইসলামী বুঝি না, আমি কোরআন জাতীয় পার্টি বুঝি না। এক কথায় এই পৃথিবীতে যারা মানব রূপে জন্ম নিয়েছে, প্রত্যেক মানবের জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছি। তাহলে এই কিতাব কি কোনো দলের কিতাব, কোন গোষ্ঠীর কিতাব, কোন গোত্রের কিতাব? এই কিতাব হচ্ছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা হলো সমগ্র মানব জাতির জন্য। যারাই কোরআন মানবে, যারাই কোরআন থেকে এই কোরআন যাদের জীবনে বাস্তবায়ন করবে, তাদের জীবন হবে সফল। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। কথা বলেন না কেন? সূরা তাহা খুলে দেখেন, আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা কোরআন থেকে দূরে সরে যায়, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কোরআন বলছে তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। কার কথা? কার কথা? ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এবং কিয়ামতের ময়দানে ওই সকল বান্দাদেরকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন। এজন্য কোরআন মানার দরকার আছে না নাই? আছে না নাই? এই কোরআন তো সাহাবীরা মেনেছেন, ঠিক কিনা? এই কোরআন তো সাহাবীরা মেনেছেন, কিন্তু কোরআন মানতে গিয়ে সাহাবীরা নির্যাতিত হয়েছেন। এই কোরআন মানতে গিয়ে সাহাবীরা বাড়ি ছেড়েছেন, এই কোরআন মানতে গিয়ে সাহাবীরা ঘর ছেড়েছেন, এই কোরআন মানতে গিয়ে সাহাবীরা স্ত্রীকে বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে। তারপরেও এক সেকেন্ডের জন্য কোরআন থেকে বিস্ফোরণ নয়। আমার বাংলার জমিনেও এই কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য, এই কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য যারাই চেষ্টা করেছে, যারাই সংগ্রাম করেছে, তারাই মাজলুম হয়েছিল। কথা বলেন না কেন? তাদের উপর নির্যাতন করা হয়েছে। আমার বাংলাদেশের নিরীহ আলেমদের উপর মিথ্যাচার করে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার কোরআনের মুফাসসিরদেরকে রাজাকার, ধর্ষণকারী, জিনাকারের তহমত দিয়ে 13 বছর জেলের মধ্যে বন্দী করে কোরআনের কিংবদন্তি মুফাসসির আল্লামা সাঈদীকে হত্যা পর্যন্ত করেছে। ঠিক কিনা বলে? চাপাই নবাবগঞ্জবাসীকে বলতে চাই, কি অপরাধ ছিল আমার বাংলাদেশের কোরআনের পাখিদের, কি অপরাধ ছিল কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আপনারা কথা বলছেন না কেন? ভয় পাচ্ছেন আপনারা? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন যিনি 50 বছর কোরআন বুকে নিয়ে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন যার তাফসীর শুনে অসংখ্য অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন যে কোরআন থেকে তাফসীর করলে মনে হতো জীবন্ত কোরআন নাজিল হতেছে।
আল্লাহু আকবার বলেন। আল্লামা সাঈদীর মাহফিল হাজার হাজার নয়, আপনারা সকলেই দেখেছেন। আল্লামা সাঈদী সেই বীর চট্টলার ময়দানে 5 দিন ধরে তাফসীর করেছেন। আল্লামা সাঈদী তার মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাঈদীর মাহফিলে জড়ো হতো। আল্লামা সাঈদী এই কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, তার ঈমানটা কত দামি ছিল, যিনি মাঝে মাঝেই বলতেন ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী আজ থেকে 15 বছর 16 বছর আগে আমার এই বাংলাদেশে যা বলে গিয়েছিলেন, আজকে আমরা সেই 16 বছর ব্যবধানে, সেই 14 বছর 15 বছরের ব্যবধানে আমরা তার কথাগুলোর মিল পাইতেছি। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী তিনি বলে গিয়েছিলেন এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বাংলার জমিনে কি জায়গা হয়েছে? জনগণ জায়গা হয়েছে? দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই। আমরা শুনতেছি মাঝে মাঝেই বলতেছে কাছে আসি চট করে ঢুকে যাব। কথা বল না কে? এরকম ফোনালা ফাঁস হচ্ছে কিনা? বলে কাছে আসি চট করে ঢুকে যাব। আমরা বাংলাদেশি বলছি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা বলেন না কেন? আপনি আসেন, আপনি চট করে ঢুকে যাবেন, আর আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করেছে? যেখানে ইসলাম সেখানে তাদের বাধা। এজন্য আসুন, এই কোরআন মানতে গেলে আপনার উপর জুলুম আসবে, অত্যাচার আসবে। আর জান্নাত এমন একটি জায়গা, এই জান্নাতে সবাই যেতে পারবে না। জান্নাতি তো তারাই হবে যারা দুনিয়াতে ঈমানের পরীক্ষা দিবে। কথা বলেন না কেন? জান্নাত তো সহজ বিষয় নয়। আল্লাহর কোরআন বলছে আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো মরার পরেই তোমরা জান্নাতে যাবে? আল্লাহ বলেন না, জান্নাত পেতে গেলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জান্নাত পেতে গেলে যুগে যুগে যেমন নবীরা পরীক্ষা দিয়েছে, সাহাবীরা যেমন পরীক্ষা দিয়েছে, জান্নাত পেতে গেলে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। জান্নাত আল্লাহ এমনি এমনি দিবেন না, ঈমানের পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীতে এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই যাদের জীবনে পরীক্ষা ছিল না। মুসলমান ভাইয়েরা এই কোরআনটা খুলে দেখবেন, আল্লাহ পাক এই কোরআনে প্রায় 25 জন নবীর আলোচনা করেছেন। কতজন নবী? 25 জন নবীর কথা আপনি কোরআনে পাবেন ভাইয়েরা। এই কোরআনে আল্লাহ পাক নবী আদমের কথা বলেছেন, আল্লাহু আকবার বলেন। এই কোরআনে আল্লাহ পাক নবী ইব্রাহিমের কথা বলেছেন, যেই নবী ইব্রাহিম ছিল আমাদের জাতির পিতা। জাতির পিতাকে জোরে বলেন, জাতির পিতাকে। কিন্তু 16 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বলেছে জাতির পিতা নাকি শেখ মুজিব। হ্যাঁ, কথা বলেন না কেন? আমরাও বলেছি না না, জাতির পিতা শেখ মুজিব হতে পারে না। শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কোরআন বলছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আমরা যে মুসলমান, এই মুসলমানদের মিল্লাতের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বর্ণনা করছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন কালেমার কথা বলার কারণে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নমরুদ বাহিনী চরকের উপরে চড়াইয়া অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। নবী ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হলো, নবী ইব্রাহিম আগুনের মধ্যে যখন পড়ে গেল, ফেরেশতা ডাক দিয়ে বলছেন আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো আগুনের মধ্যে পড়ে গেছেন, আপনি যদি চান আমরা ফেরেশতারা আপনাকে সাহায্য করব, আমরা আপনার সাহায্যকারী হয়ে যাব, যদি আপনি অনুমতি দেন। এই কথা যখন ফেরেশতারা বলল, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলছে না না, তোমাদের সাহায্যের দরকার নাই। যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া আজকে আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? যে আল্লাহর কথা বলতে গিয়ে আজকে আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, সে আল্লাহকে আমরা দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমান দীপ্ত কথা যখন প্রকাশ করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই আগুনকে লক্ষ্য করে আল্লাহ পাক জানা দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামুন আলা ইব্রাহিম।
আল্লাহ পাক ইব্রাহিমের জন্য আগুনকে শান্তিদায়ক করে ফেললেন। সেই নবী ইব্রাহিমের কথা কোরআনে আছে না নাই? এই কোরআন খুলে দেখবেন নবী নূহ আলাইহিস সালামের কথা আছে। যেই হযরতে নূহ আলাইহিস সালাম তিনি এই জমিনে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোকের কাছে তিনি কালেমার দাওয়াত নিয়ে যায়। সকালবেলা যখন কালেমার দাওয়াত নিয়ে যায় তার জাতির লোকেরা তার দাওয়াত কেউ গ্রহণ করে না। হযরতে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দেয় তখন তার কানের মধ্যে আঙ্গুল লুকায় দেয়। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে কালেমার দাওয়াত দেয়, এই স্বৈরাচারেরা তারা নূহ আলাইহিস সালামকে ধরে ধরে পিটায়, তাকে থুতু নিক্ষেপ করে, তারে মারে, এত মার তারে মারা হতো। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি মার খাওয়ার পর অজ্ঞান হয়ে যেতেন। হযরতে নূহ আলাইহিস সালাম যখন বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন, হযরতে নূহ আলাইহিস সালামকে তারা জঙ্গলে ফেলে আসতো। আবার যখন নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসতো আবার তিনি কালেমার দাওয়াত নিয়ে হাজির হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। একজন নবী হয়ে প্রায় 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। আর আমরা কয়দিন দাওয়াত দিয়েছি? কথা বলেন না কেন? একজন বেনামাজিকে যদি একদিন দাওয়াত দেই, নামাজে আসলো না, দ্বিতীয় দিন দেই, আসলো না, তৃতীয় দিনের মাথায় আমরা বলি ওরে দাওয়াত দিয়ে লাভ নাই, ও জীবনে হেদায়েত হবে না। আমরা বলি কি না? বলি কি না? অথচ আমি বলি আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক তো আপনি নন। হেদায়েতের মালিক কে? হেদায়েত কোনো বক্তার হাতে নাই, হেদায়েত কোনো মানুষের হাতে নাই, এমনকি হেদায়েত আল্লাহর নবীর হাতেও ছিল না। আমার নবীজি যদি হেদায়েত যদি নবীদের হাতে থাকতো তাহলে সবার আগে হেদায়েত হতো নবীজির চাচা আবু জাহেল। কথা বলেন না কেন? কারণ আমার নবীজি আবু জাহেল রে 1 বার নয় 2 বার নয় প্রায় 400 বার কালেমার দাওয়াত দিয়েছেন। কতবার দিয়েছেন? প্রায় 400 বার কালেমার দাওয়াত দিয়েছেন। আমার নবীজি সকাল যখন হয়ে যেত নবী আমার আবু জাহেলের বাড়িতে যেতেন, গিয়ে কালেমার দাওয়াত দিত প্রত্যেক দিন। আমার নবীজি একদিন আবু জাহেলের বাড়িতে গেলেন। আবু জাহেল ওই সময় তার বাড়ির উঠানে বড়ই গাছ ছিল। সেটা এখন কি গাছ ছিল? সবাই বললেন কি গাছ ছিল? আবু জাহেলের বাড়ির উঠানে বড়ই গাছ। আবু জাহেল বড়ইগুলো পাড়তেছে আর হাতের মধ্যে বড়ই রেখে বড়ই খাচ্ছে। কারণ আবু জাহেলের একটা মারাত্মক রোগ ছিল, সেই রোগের নাম হলো ডায়াবেটিস। কি রোগ? আজকে আমাদের সমাজে ডায়াবেটিস আছে না নাই? যখন আছে না নাই? আর ডায়াবেটিস রোগীদের অন্যতম খাবার হচ্ছে টক। কথা বলছেন না কেন আপনারা? তো আবু জাহেলের ডায়াবেটিস রোগ, সে গাছের বড়ই খায়। গাছের বড়ইগুলো পেরে পেরে বাম হাতের মধ্যে বড়ই রেখে ডান হাত দিয়ে বড়ই খাচ্ছে। আল্লাহর নবী সকালবেলা আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। গিয়ে প্রথমে আমার নবীজি আবু জাহেলকে দেখা মাত্র সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির হাদিস, একজন মুসলমান যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হবে তখন কি দিবে? কি দিবে? সালাম। সালাম দিতে হবে, এটা আরবের প্রচার ছিল সালাম দেয়া। তো আল্লাহর নবী আবু জাহেলের সালাম দিলেন, আবু জাহেল সালামের জবাব দিলেন। এরপর আমার নবীজিকে দেখা মাত্রই আবু জাহেল মনে মনে ক্ষোভ তৈরি করেছে যে মুহাম্মদ তো প্রত্যহ আমার বাড়িতে আসে দুনিয়ার কোনো কাজে না, একমাত্র কার দাওয়াত দেওয়ার জন্য। আবু জাহেল মনে মনে রাগান্বিত হয়ে গেল। আমার নবীজি আবু জাহেলকে সালাম দেওয়ার পরে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় করার পরে আমার নবীজি আবু জাহেলকে ডেকে বলছে, ও আমার চাচা আবু জাহেল, আপনি কি খাইতেছেন? আপনি এই মুহূর্তে কি খাইতেছেন? এই কথা আবু জাহেল শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ডাকতে বলতেছে, আমি পাথর খাচ্ছি। কি খাচ্ছি? আবু জাহেল যখন বলছে আমি পাথর খাইতেছি, সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের বড়ই আর গাছের বড়ই পাথর হয়ে গেছে। আবু জাহেলের হাতের বড়ই পাথর হয়ে গেল, গাছের বড়ই পাথর হয়ে গেল। ভাইয়েরা, এবার আবু জাহেল যখন বড়ইগুলো পাথর হয়ে গেল, গাছের বড়ই যখন পাথর হয়ে গেল, ওই পাথরের গায়ে সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তো তৈয়বা সুন্দর করে খোদাই করে ওই পাথরের গায়ে লেখা আছে। আমার নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা আবু জাহেল, ওই পাথরের গায়ে কি লেখা আছে আপনি একটা বার পড়ে শোনান। কারণ নবীজি একটু হিকমত করলেন, যদি আবু জাহেল ওইটা উচ্চারণ করে তারপরও বুঝবো সে কালেমা পড়ছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীজি হিকমত করে বলছে, চাচা বলেন ওই পাথরের গায়ে কি লেখা আছে। কারণ আবু জাহেল আরবি জানতো কিনা?
আবু জেহেল আরবি ভাষাভাষীর মানুষ ছিলেন। এই কথা যখন আমার নবীজি বললেন, আবু জেহেল সঙ্গে সঙ্গে পাথরের গায়ে তাকালেন, তাকিয়ে দেখে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানে আল্লাহর নাম লেখা আছে আর নবীর নাম লেখা আছে। ওইটা দেখার পরে আবু জেহেল কিছুক্ষণ পরে আমার নবীকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ ওখানে লেখা আছে উই আর তুই। উই মানে আর তুই মানে, তারপর আবু জেহেল হেদায়েত হয়, কালেমা পড়ে। তাহলে এখান থেকে বোঝা গেল হেদায়েতের মালিককে, মাই ইয়াহদিহিল্লাহু ফালা। শুধু আবু জেহেল নয়, আল্লাহর নবী আরেকজন চাচা ছিল, নাম ছিল আবু তালেব। নাম কি? আবু তালেব। নবীজিকে ছোট্ট থেকে আবু তালেব নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। বাড়িতে ভালো খাবার রান্না করেছে, আগে আবু তালেব আমার নবীকে খাওয়াতেন। সুবহানাল্লাহ। বাজার গেলে নতুন পোশাক কিনলে আগে আবু তালেব আমার নবীজির জন্য আগে পোশাক কিনতেন। সেই আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। নবী আমার ডেকে বলছে, চাচা আপনি তো মারা যাবেন, আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। চাচা আপনি একটা বারের জন্য শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না, শুধু আপনি এতটুকু পড়েন আমি আল্লাহর উপর ঈমান আনলাম। চাচা আমি আপনাকে কথা দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা যখন আমার নবীজি বললেন, এমত অবস্থায় আবু জেহেল, আবু লাহাব, মক্কার বড় বড় নেতারা আবু তালেবকে বলছে, আবু তালেব তুমি কি মরার ভয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবা? হ্যাঁ আবু তালেব, তুমি কি মৃত্যুর ভয়ে বাপদাদার ধর্মকে পরিত্যাগ করবো নাকি? এভাবে যখন তারা এই কথাগুলো বলল, আবু তালেব তখন কালেমা না পড়েই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আয়াত নাজিল করে নবীকে জানা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে জানা দিলেন, নবী আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েতের মালিক বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের কাজ হলো দাওয়াত দেওয়া, আমাদের কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েত দিবেন কে? আমার মুসলমান ভাইরা, নূহ নবী দাওয়াত দিয়েছেন, প্রায় 950 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি একাই দাওয়াত দেন নাই, আল্লাহর জমিনে হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও কিন্তু দাওয়াত দিয়েছেন। যেই মূসা নবীর কথা কোরআনে আছে না নাই? এই কোরআন খুলে দেখবেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। কারণ হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক ছিল, আল্লাহর সঙ্গে তিনি তুর পাহাড়ে কথা বলতেন প্রায় সময়। এই জন্য মূসাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সঙ্গে কথা বলেছেন হযরতে মূসা, শুধু কথা বলে নাই, আল্লাহর সঙ্গে এমন এমন কথা বলেছে। আল্লাহ বলে, মূসা মাঝে মাঝে আমার এমন প্রশ্ন করতো, আমি আল্লাহ বেকায়দায় পড়ে যেতাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর এমন এমন প্রশ্ন করে বসতো, আল্লাহ নিজে বেকায়দায় পড়ে যেতেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ আমি মূসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ পারেন না। আল্লাহ ডাকতে বললেন, ও মূসা বেশি চালাকি ভালো নয়। মূসা ডাকতে বলছেন, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ডাকতে বলছেন, ও মূসা আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো কি এমন 3টা কাজ তুমি পারো আমি পারি না? হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ এই কথা বললেন, হযরতে মূসা আলাইহিস সালাম ডাকতে বলতে, আল্লাহ 1 নম্বর হলো আমি মূসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মূসা খায় কিনা? মূসা ডাকতে বলছে, আল্লাহ আমি প্রত্যেক দিন খাবার খাই, কিন্তু আপনি খাইতে পারেন? 2 নম্বরে মূসা ডাকতে বলছেন, আল্লাহ আমি মূসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহর ঘুম আছে। কোরআন বলছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই, কিন্তু মূসা প্রত্যেক দিন তিনি ঘুমায়। এরপরে মূসা ডাকতে বলছেন, আল্লাহ 3 নম্বর হলো আমি মূসা কোনো একদিন মারা যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যাব, কিন্তু আপনি আল্লাহ কোনোদিন মরবেন না। মূসা মারা যাবেন কিনা? কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন বলছেন, বান্দারে তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, মৃত্যু থেকে রেহাই পাবে না। সেই মূসা আলাইহিস সালাম তিনিও কিন্তু দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যাকে কালেমার দাওয়াত দিয়েছেন তার নাম হলো ফেরাউন। জোরে কোন কি? এখন বলুন হুজুর ফেরাউন কাকে বলে?
ফেরাউন হচ্ছে ওই জামানার একটা উপাধি। যারা স্বৈরাচার ছিল, যারা জনগণের উপর জুলুম করত, যারা জোর করে ক্ষমতার চেয়ারে থাকতো, তারাই হলো ফেরাউন। আমার দেশে ফেরাউন ছিল কিনা? আরো আস্তে কোন কেউ শুনবে? আরো আস্তে কোন ফেরাউন ছিল কিনা? যেই ফেরাউন এমন ডিজিটাল দেশ তৈরি করেছে, স্লোগান এসেছে ডিজিটাল বাংলাদেশ, দিনের কাজ রাতেই শেষ। যেই দেশে বুড়ো মানুষের ভোট হয়ে যায়, যেই দেশে 10 বছর আগে একজন বৃদ্ধ মহিলা মারা গেছে, তার ভোট পর্যন্ত আমার দেশে হয়। এ কথা বলেন না কেন? এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার জুলুম করে, নির্যাতন করে, এই জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে যে কতক্ষণ ডিক্কেরা। ওই রকম ফেরাউনও তিনি স্বৈরাচার, তিনি নিজেকে খোদা দাবি করে বসলেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করল। আল্লাহ পাক মুসাকে লক্ষ্য করে বললেন, কোরআন বলছে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু, কোরআন বলছে ইযহাব আমরের সিগা। আল্লাহ মুসাকে লক্ষ্য করে বললেন, মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ইন্নাহু তগ, নিঃসন্দেহে ফেরাউন তাগুত হয়ে গেছে। জোরেখন কি হয়েছে? এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাগুত কি জিনিস? তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে। তাগুত বলা হয় ওই শক্তিকে যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। ফেরাউন নিজে আল্লাহকে মানে নাই, নিজেকে আল্লাহ দাবি করে বসলো। আল্লাহ বললেন, মুসা যাও তার কালেমার দাওয়াত দাও। এবার হযরতে মুসা আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে, এবার হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে তিনি এবার যখন যাবেন, এমন সময় মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি তো কালেমার দাওয়াত দেব ফেরাউনকে, কিন্তু আমার জিহবা তোতলা। জিহবা কি? আর তোতলা মানুষের রাগ কম না বেশি? জোরে কন। হযরতে মুসা আলাইহিস সালামের জিহবা তোতলা, কথা বলতে গেলে আটকে আটকে যেতেন, এই জন্য তার রাগও বেশি। তাফসীর ইবনে কাসির প্রমাণ করে, মুসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আমাদের সমাজে যে সকল ছেলে মেয়েরা তোতলা, ওদের রাগ কম না বেশি? দেখবেন ওদের কিন্তু আছে না নাই, মানে ওর তো শেষ না হইতেই ওর যে হাতের কাজ ওইটা শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? তো মুসা আলাইহিস সালাম তোতলা, রাগ বেশি। আল্লাহকে বলছে, আল্লাহ আমার মেজাজ এমনিতে হট হয়ে যায়, আমি কালেমার দাওয়াত দেবো ঠিক আছে, কিন্তু আপনি আমার জিহবা ঠিক করে দেন। আল্লাহ পাক ডাকদা বলছে, মুসা যা, আমি তোর কণ্ঠকে সুন্দর বানা দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ও মুসা এই মুহূর্তে তোর ভাই হারুনকে আমি আল্লাহ পাক নবুয়ত দান করলাম। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেল, তার কণ্ঠ ঠিক হয়ে গেল, এবং ভাই নবী মুসা আলাইহিস সালাম এবার তিনি কালেমার দাওয়াত নিয়ে, ঈমানের দাওয়াত নিয়ে তিনি চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। ফেরাউন রাজ সিংহাসনে বসে আছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনকে লক্ষ্য করে বললেন, ও ফেরাউন তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দাওয়াত যখন ফেরাউনকে দিলেন, ফেরাউনের কানে পৌঁছে গেল, তুমি এই মুহূর্তে কালেমা পড়ে নাও, এক আল্লাহর প্রতি ঈমান এনে ফেলো, এক আল্লাহকে রব বলে স্বীকার করো, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নাও। যদি এই দুইটা বিষয় ঈমান আনতে পারো, তাহলে তুমি দুনিয়াতে শান্তি পাবে, মৃত্যুর পরেও শান্তি পাবে। এই দাওয়াত যখন হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিতে লাগলেন, ফেরাউন এই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালামকে ডেকে বলছেন, মুসা তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ বলেন। আমি তোর রব, আমি তোর ইলাহ, তুই কালেমার দাওয়াত বন্ধ করে দে, আমি তোর প্রভু, তুই আমার রব বলে স্বীকার করে নে। এই কথা যখন ফেরাউন বলল, হযরতে মুসা আলাইহিস সালাম ডাকদা বলছেন, ফেরাউন তুমি কোনোদিন খোদা হতে পারো না, রব হতে পারো না। আমার রব হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার রব আমার একমাত্র আল্লাহ, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি আমার রব, আমি তোমার রব মানতে পারবো না। এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে মুসাকে লক্ষ্য করে বলছিল, ও মুসা তুই যদি আমার রব হিসেবে মানতে না পারিস, তাহলে তোরে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না। মুসা ডাক দিয়ে বলছেন, ও ফেরাউন তুমি যতই আমার হত্যা করার হুমকি দাও না কেন, আমারে বাঁচাবেন আমার আল্লাহ। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার কোনো মানুষ তারে মারতে পারবে? আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, দুনিয়ার কোনো সেনাবাহিনী, র্যাব, বিডিআর তাদেরকে বাঁচাতে পারবে না।
কথা বলেন না কেন? হযরতে মূসা আলাইহিস সালাম বলছে, তুমি যতই আমারে মারার কথা বলো না কেন, আমারে বাঁচাবেন কে? মুসলমান ভাইরা সংক্ষিপ্ত আকারে বল, যেহেতু সময় আমার কম, আমাকে অন্যদিকে যেতে হবে ভাইরা, রাত গভীর হয়ে গেছে। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছে, আল্লাহ আমারে বাঁচাবে। এই কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা যখন বলে ফেললেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন তিনি ভীষণ রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে ফেরাউন বলছে, মূসা তুই যদি আমারে রব মানিস না মানিস তোরে হত্যা করব। মূসা বলছে, তুমি আমারে মারতে পারবা না। এমত অবস্থায় ফেরাউন তিনি কি করলেন, তিনি এবার সৈন্যবাহিনী তৈরি করলেন। মূসা নবীকে হত্যা করার জন্য সৈন্য তৈরি করা কমপ্লিট হয়ে গেল। সৈন্য যখন তৈরি করা কমপ্লিট হয়ে গেল, এবার মূসা নবীকে মারার জন্য তিনি আক্রমণ করেছিল। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে, হযরতে মূসা নবীকে তিনি মারবেন, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারলেন। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। মূসা আলাইহিস সালাম যখন দৌড় মেরেছে উম্মতদেরকে নিয়ে, এমত অবস্থায় ফেরাউন তিনি তিন দিক দিয়ে ধাওয়া করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তারা যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে হযরতে মূসা নবী উম্মতদেরকে নিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে কোন কি সাগর? মূসা আলাইহিস সালামের সামনে বিশাল লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে থেমে গেল। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের উম্মতেরা ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, বাম দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে, পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে। এই এমত অবস্থায় যখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন পড়ে গেল, এমন সময় মূসা আলাইহিস সালামের উম্মতেরা ডাকদা বলছেন, হে আমাদের পয়গম্বর মূসা, আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। আজকে আমরা কোন দিকে পলায়ন করব? যদি আমরা ডান দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ধরে ফেলবে, সামনে আমাদের লোহিত সাগর। আমরা কোন দিকে যাব, কোন দিকে পালাবো? আজকে আমরা হয়তো ধরা পড়েই গেলাম। এই কথা যখন উম্মতেরা বলতেছিল, আল্লাহর পয়গম্বর মূসা উম্মতদেরকে ডাকতে বলছে, উম্মতেরা রে, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা ভয় পেয়ে যাও না, তোমরা টেনশন করো না, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের সাথে কি আছে? মুমিনরা যখন বিপদে পড়ে সাহায্য করে কে? জোরে বলেন। আল্লাহ পাক তিনি সাহায্য নাযিল করেন। ভাইরা আমার বিস্তারিত বলার সুযোগ হবে না, ব্যাখ্যা করার সময় নাই। এবার হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন বলল আমরা ধরা পড়েই গেলাম, মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলছে, টেনশন করো না, আল্লাহ আমাদের সাথে আছে, সাহায্য নাযিল করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবার পরে এবার আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আমরা মুসিবতের মধ্যে পড়ে গেছে। আল্লাহ ফেরাউন বাহিনী আমাদেরকে তিন দিক দিয়ে আক্রমণ করেছে। যদি আমরা ডান দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, যদি আমরা বাম দিকে যাই ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছন দিকে গেলেও ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর, কোথায় পালাবো? আপনি আসমান থেকে সাহায্যকারী হয়ে যান, আসমান থেকে সাহায্য আপনি নাজিল করেন। এই কথা যখন মূসা আলাইহিস সালাম বলতেছিল, আল্লাহ পাক মূসাকে লক্ষ্য করে বললেন, মূসা তোর হাতের মধ্যে ওইটা কি দেখা যায়? মূসা বলে, আসা। আসা মানে কি? জোরে বলেন, আসা মানে কি? মূসা ডাকতে বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি আছে। এবার আল্লাহ পাক মূসাকে পাল্টা প্রশ্ন করলেন, ও মূসা তোর হাতের মধ্যে যেই লাঠি দেখা যায় এই লাঠি দিয়ে তুই কি করিস? মূসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মূসা দুইটা কাজ করি। কয়টা কাজ করি? মূসা আলাইহিস সালাম বলতে আমি দুইটা কাজ করি। আল্লাহ পাক তার কাছে জানতে চাইলেন, কি দুইটা কাজ তুমি করো মূসা? মূসা বলছে, আল্লাহ এই লাঠি দিয়ে আমি এক নম্বর যে কাজটি করি সেটি হলো আমি এই লাঠি দিয়া বকরির পাতা পারি। সুবহানাল্লাহ কর। কিসের পাতা পারে? তাহলে এত বড় একজন নবী হয়ে তিনি বকরির পাতা পেরেছেন, তাহলে এখান থেকে বোঝা গেল মূসা নবী ছিলেন বকরির রাখাল। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, নবীরা শুধু নবী ছিলেন না, তারা ছিলেন সমাজের নেতা। কি ছিলেন? নবীরা শুধু নবী না, তারা সমাজের নেতৃত্ব দিয়েছেন, সমাজের নেতা হয়েছেন নবীরা। তাহলে এত বড় একজন নবী হয়ে, এত বড় একজন নেতা হয়ে বকরির পাতা পারে, বকরি চড়ায়। আর আমার দেশের নেতারা কি করে? কথা বল না কে? আরে মিয়া 16 বছর ধরে দেখছি আমার দেশের নেতারা, এরা তো বকরি চড়ান দূরের কথা, করোনা ভাইরাসের সময় তেলের বোতল, চালের বস্তা খাটের তলে লুকায়া রাখে। হে কথা বলেন না কেন? আমার দেশের নেতার অবস্থা, আমার দেশের নেতার অবস্থা, আমার দেশের নেতারা, কত নেতাই দেখলাম আমার দেশে সেই 16 বছর ধরে। এই নেতারা দেখবেন এই জাতিকে বোকা বেনে ধোকা দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জাতির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বক্তব্য দিত। কতক্ষণ না কেন? আবার আমরা দেখেছি আমার এলাকায় বগুড়াতে এমন নেতা আমরা দেখেছি, এই নেতাগুলোর কখন নামাজ পড়তো না। কি পড়তো না?
কখনো নামাজ পড়ে নাই, কিন্তু এরা দেখতো যখন সামনে নির্বাচন আসতো, সামনে যখন ভোট আসতো, এই নেতারা তখন নামাজ শুরু করে দিত। কথা বলে না কেন? আরে নেতা সাহেব, তোমাকে 4 বছর নামাজের মসজিদে খবর পাওয়া যায় না, আর নির্বাচন আসলে তুমি নামাজ ধরো। আছে না নাই? নেতা সাহেবরা মসজিদে গিয়ে নামাজ পড়তো, মাথার মধ্যে টুপি লাগাতো, আবার মাঝে মাঝে পাঞ্জাবি পড়তো, আবার দেখতাম মাঝে মাঝে তসবিও টিপতো। তসবি টিপে দেখা মনে হচ্ছিল যে জিবরাইলের খালাতো ভাই। কথা কন না কেন? আছে না নাই? এই সকল নেতারাই দেখবেন মাইক সামনে পাইলে জনগণের সামনে বক্তব্য দিত, লম্বা বক্তব্য। ভাই আমার, বোনের আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাকে জয়যুক্ত করেন, আপনাদের এইটা করে দেব, আপনাদের এইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, প্রয়োজনে যা করে দেব সব দিব রড দিয়া। কি দিয়া? এ কথা কন না, কি দিয়া? রড দিয়া। কিন্তু এই নেতা সাহেব এরা যখন নির্বাচিত হয়, এরা জনগণকে রড দেয় না, শুধু একাওয়ালা বাঁশ দেয়। কথা বলেন না কেন? আপনারাই তো হুজুগে বাঙালি। ওই পাতি নেতার পিছিয়ে এতই স্লোগান, এক কাপ চা খাওয়ার লোভে এইরকম স্লোগান দিচ্ছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গান্দা খায় 4 ওয়াক্ত। কথা বলেন না কেন? এই জন্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আমাদের দেশে বহু নেতা আমরা দেখলাম, কত আইন দেখলাম, কত তন্ত্র মন্ত্র দেখলাম। আরে ভাই, আমার দেশে ভাবির আইন চলেছে, আমার দেশের বুবুর আইন চলেছে, বাবার আইন চলেছে, দাদার আইন চলেছে। আমরা বলতে চাই, একটা বারের জন্য কারো আইন মানব রচিত আইন না দিয়ে আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, ইসলাম দেখতে চাই। আপনারা কি রাজি আছেন? হাত আল্লাহকে দেখায় দেন। করেন আমার চাঁপাইনবাবগঞ্জ মুসলমান ভাইয়েরা, এ কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠা হয়ে যায়, আমার দেশে চোর থাকবে না, আমার দেশে টেন্ডারবাজি থাকবে না, আমার দেশে টেবিলের তলে দিয়ে ঘুষ আদান প্রদান বন্ধ হবে। ঠিক না? আজকে আমার দেশে ঘুষ আছে না নাই? আছে না নাই? এমনও ঘুষারু আছে, নামাজও পড়ে তলে তলে ঘুষ খায়। ডাইরেক্ট খায় না, টেবিলের ডয়ার খুলে রাখছে, যে আসে বলে এর মধ্যে ঢুকায়। ও কি তাহাজ্জুদে নামাজ পড়ে এই টাকাগুলো তুলবি নাকি? কথা কন না কেন? আছে না নাই? আবার অনেকে আছে মিষ্টির কাটেমের মধ্যে ঘুষ খায়, দেখে মিষ্টির কাটেমের মধ্যে টাকা, যদি বলে ভাই এটা কি দিল, কইতে হুজুর মিষ্টি খাওয়ার জন্য। কত আছে? কইতে মাত্র 2 লাখ। কইতে মিষ্টি খাওয়ার জন্য হুজুর। আমি তখন বলি, মিষ্টি খাওয়ার যদি 2 লাখ হয়, তাহলে বিরিয়ানি খাওয়ার কয় লাখ? কথা কন না কেন? এরকম ঘোষারও আছে না নাই? সুতরাং কোরআনের বিধান যদি আমার দেশে পার্লামেন্টে বাস্তব কায়েম হয়ে যায়, এই পার্লামেন্টে যদি কোরআন যদি চলে যায়, আমার দেশে আবারও সুদ মুক্ত হবে, আমার দেশে আবারও ধর্ষণ মুক্ত হবে, আমার দেশে আবারও জানা থাকবে না। কথা কন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিধান আমরা দেখতে চাই। রাজি আছেন আপনারা তো? ইনশাআল্লাহ মুসলমান ভাইয়েরা, এই কোরআনের বিজয় আমরা চাই, কারণ কোরআন বিজয় করেছে বিশ্বনবীর সাহাবীরা। কথা বলেন ঠিক কিনা? এবার নবী হজরতে মূসা আলাইহিস সালাম তিনি ডাক দেয়া বলছেন, আল্লাহ আমি লাঠি দিয়ে 2টা কাজ করি। 1 নম্বরে কি করি? বকরির পাতা পারি। আল্লাহ বললেন 2 নম্বর মুসা তুমি কি করো? মুসা ডাক দেয়া বলছেন, আল্লাহ এই লাঠিতে ভর দিয়ে আমি রাস্তা হেঁটে যাই। আল্লাহ লক্ষ্য করে বলছে, মুসা তোমার হাতে যেই লাঠি আছে, ওই লাঠি দিয়ে লোহিত সাগরের মধ্যে আঘাত করো। মুসা ডাক দেয়া বলছে, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ আকবার। আল্লাহ ডাক দেয়া বললে, মুসা বেশি কথা বলো না, আঘাত করেই দেখো আমি আল্লাহ কি বানাইয়া দিই। সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম, তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর এই হুকুম যখন পেয়ে গেলেন, আল্লাহর এই হুকুম পালন করার জন্য তার হাতের মধ্যে যে লাঠি ছিল, ওই লাঠি দিয়া লোহিত সাগরের মধ্যে তিনি বাড়ি মারলেন। লোহিত সাগরের মধ্যে লাঠি দিয়ে তিনি আঘাত করলেন। লোহিত সাগরের ভিতরে লাঠি দিয়ে বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই লোহিত সাগরের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় আমার আল্লাহ রব্বুল আলামিন 12খানা রাস্তা বের করে দিলেন। আল্লাহ পাক তাদের জন্য রাস্তা তৈরি করে দিলেন।
মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি, উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে বলতে, উম্মতেরা দেখো তোমরা তো হতাশ হয়ে গেছিলা, আল্লাহ আসমান থেকে সাহায্য নাযিল করেছে, আল্লাহ আমাদের জন্য পালাবার জন্য রাস্তা বের করে দিয়েছে, আমাদেরকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে, তোমরা চলো এই রাস্তা দিয়ে আমরা পলায়ন করব। এবার হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে এক জায়গায় করে ওই লোহিত সাগর রাস্তা দিয়ে তিনি এবার রওনা করা শুরু করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি যাইতে যাইতে ওই লোহিত সাগরের মাঝখানে যখন চলে গেছে, মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মাঝখানে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাকতে বলছেন, ও খুদা ফেরাউন, এই লোহিত সাগরের ভিতরে এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলছে, আমি বানাইছি। নাউজুবিল্লাহ বলবেন না, ফেরাউন বলছে আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে তারে কি কেউ খোদা মানবে? জোরে বলেন। ফেরাউন তিনি মিথ্যা কথা বলেন, আমি রাস্তা বানাইছি। এই কথা যখন ফেরাউন বলল, উম্মতেরা ডাকতে বলছেন, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, আপনার এত ক্ষমতা, আপনি যদি এত সুন্দর রাস্তা বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। কথা বল না কে, আগে কিন্তু আপনাকে যাওয়া লাগবে। এই কথা যখন উম্মতেরা বলল ফেরাউনকে, ফেরাউন তখন মনে মনে চিন্তা করলেন দুইটা, জোরে কোন কয়টা? ফেরাউন তিনি বেকায়দার মধ্যে পড়ে গেলেন, মনে মনে দুইটা চিন্তা করলেন। এক নম্বর চিন্তা করলেন, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করে আর মাঝখানে গিয়া যদি দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। আর দ্বিতীয় নম্বর চিন্তা করলেন, যদি এই রাস্তা দিয়ে এই মুহূর্তে আমি না যাই, তাহলে কেউ আমারে খোদা হিসাবে মানবে না, আমার ক্ষমতার চেয়ার বাঁচবে না, আগে চেয়ার বাঁচায়। জোরকন কি বাঁচায়? এই চেয়ার বাঁচানোর জন্যই কিন্তু এত নির্যাতন, ঠিক কিনা বলেন? মাঝে মাঝেই বলতো আমরা 41 সাল বন্ধ থাকবো। কত সাল? জোরে কর। মাঝে মাঝেই বলতে 41 সাল বন্ধ থাকবো। আল্লাহ বলে, বেশি বাহাদুরি করিস না, অহংকার করিস না। 41 কেন, 2024 সালেই তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? 5 আগস্ট আপনারা দেখেছেন আমার দেশে নতুন করে স্বাধীনতা অর্জিত হয়েছে। যেদিন 5 আগস্ট ছিল, ওই দিনে কিন্তু বাংলাদেশের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ছাত্রর জনতা ঢাকায় প্রবেশ করেছে, ঠিক কিনা বলেন? এই ছাত্র জনতা ঢাকায় যখন প্রবেশ করল, ওই সময় কিন্তু এই লেডি ফেরাউন ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার, সে কিন্তু সেনাপ্রধানদেরকে বলল, ছাত্রদের বুকে গুলি চালাও, রক্তের পর রক্ত বয়ে দাও, লাশের পর লাশ ফেলে দাও, তারপর আমার ক্ষমতার চেয়ারে থাকতে হবে। কথা বল না কেন? এমন সময় এবার সেই সেনাপ্রধান বলেছিলেন, কয়জনরে গুলি মারব? পরিবেশ অন্যরকম। একজন যুবককে গুলি করলে আরেকজন যুবক বুকটা পেতে দেয়। আল্লাহু আকবার বলেন। কয়জনের বুকে আমরা গুলি চালাবো, কয়জনের মারব? কোটি কোটি ছাত্র এসেছে, আমরা গুলি মারতে মারতে গুলি শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্ররা শেষ হবে না। এই সাহায্য কার? জোরে বলেন। এই কথা যখন সেনাপ্রধান বলল, আমাদের ক্ষমতা নাই, আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন, এই মুহূর্তে আপনি পদত্যাগপত্রের সিগনেচার করেন। এই কথা যখন সেনাপ্রধান বলল, সেদিন কিন্তু ফ্যাসিবাদী সরকার বলেছিল, আমরা 2 দিন সময় দেন। কয়দিন? আমরা 2 দিন সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। সেনাপ্রধান সেদিন বলেছিলেন, আপনাকে 2 দিন কেন, আপনাকে সময় দিলাম 45 মিনিট। কত মিনিট? আপনাকে সময় দিলাম 45 মিনিট। ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে আপনি দেশ ছাড়তে পারেন, আপনার জীবনটা বাঁচবে। যদি আপনি দেশ ছাড়তে না পারেন, এই ছাত্র জনতার আক্রমণে আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। সেদিন রান্না করা ভাত খাইতে পারছে। আল্লাহর কোরআন বলছে, ওমা কারু ওমা করল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, আমি কৌশল করি, আমার কৌশলের কাছে দুনিয়ার কোনো ষড়যন্ত্র টিকে থাকতে পারে? আমার দেশে নাস্তিকরা আল্লাহর গালি দেয়, আমার দেশের নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এমন নাস্তিক আছে না? আমার দেশের নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই। এরা আল্লাহরে খুঁজে পায় না, দুনিয়ার সব খুঁজে পায় কিন্তু আল্লাহরে খুঁজে। এরকম নাস্তিক ছিল আমার দেশে কবি শামসুর রহমান, সব্যসাচী কবি ছিলেন। এই কবি শামসুর রহমান মসজিদ থেকে মসজিদে যখন আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, বান্দার নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দার কল্যাণের জন্য আসো, আস সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম।
মসজিদ যখন আজান দিত মসজিদের মিনার থেকে, এই নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মসজিদের আজান ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? মসজিদ যখন আজান দিত এই নাস্তিক বলতো, পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মসজিদ সাহেব নাকি পতিতাদের মতো আহ্বান করে। এই নাস্তিক মারা গেল। মারা যাবার পরে জানাজার নামাজ কে পড়াবে? আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? কে জানাজার নামাজ পড়ায়? ইমাম সাহেব পড়ায়, মসজিদের ইমাম পড়ায়। কথা বলেন না কেন? সারা জীবন যদিও আপনি ইমামকে গালি দেন, অথচ আপনি মরে গেলে ওই ইমাম ছাড়া আপনার জানাজা হয় না। কথা বলছেন না কেন আপনারা? ইমাম সাহেবের কাছে আসলেন লোকজন, এসে বলছেন কবি শামসুর রহমান মারা গিয়েছেন, হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব তখন মনে মনে চিন্তা করলেন, এ লোকটা সারা জীবন আজান রে গালি দিছে, কোরআন রে গালি দিছে, আমি একজন ইমাম হয়ে, একজন আলেম হয়ে এই নাস্তিকের জানাজা কিভাবে পড়াবো? ইমাম সাহেব তখন মনে মনে চিন্তা করলেন, এর জানাজা আমি পড়াতে পারবো না। এজন্য তিনি একটু হেকমত করলেন। আল্লাহ আকবার। কোরআনে হেকমত আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছে, যদি তোমরা ডাইরেক্ট মার দিবার না পারো তাহলে অ্যাঙ্গেলে মার দাও। আল্লাহ আকবার বলেন। এবার ইমাম সাহেব একটু অ্যাঙ্গেল করতে গিয়ে, হেকমত করতে গিয়া তিনি এবার বলছেন, দেখেন জানাজার নামাজ পড়াবো ঠিক আছে, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। এবার লোকজন ডাকতে বলছে, হুজুর আপনার কি সমস্যা? হুজুর তখন ডাকতে বলছে, আমার সমস্যা হলো কয়েকদিন ধরে আমার ওযু থাকতেছে না। কি থাকতেছে না? ওযু থাকে না, মানে ওযু করলে আমার ওযু চলে যায়। লোকজন করছে, হুজুর আপনার সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা, আপনারা দিয়ে তো জানাজা হবে না, তাহলে কি করা যায়? হুজুর আপনার মুয়াজ্জিন সাহেবকে দেন। ইমাম সাহেব বললেন, মুয়াজ্জিন আসো। মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে গেলেন, গিয়ে বলছেন, যাও তুমি জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন ডাকতে বলছে, হুজুর এই লোকটা সারা জীবন আজান রেগালে দিছে, কোরআন রেগালে দিছে, আমি একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো আপনি বলেন? মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু এলাকার লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে। বেতন তো 2500 টাকা। কথা হন না কেন? 2500 টাকার মুয়াজ্জিন, আর খাওয়া আছে নাকি? হোক যেই দিকে টানবে হোক সেই দিকে দাও। কথা কন না কেন? আমার দেশের মুয়াজ্জিনের বেতন 2500 টাকা। কত বছর পাবনাতে গেলাম, এক মসজিদে ফজরের সময় ঢুকলাম, দিকে এক মুরব্বী বুড়ো চাচা, ও মসজিদে সাইকেল নিয়ে আসছে, আজান দিল, সুন্দর আজান। আজান দেওয়ার পরে নামাজ না বইরে চাচা থেকে সাইকেলে দৌড়াচ্ছে। এই চাচা দৌড়ান কেন? আজান দিলেন, নামাজ পড়বেন না? বলছে, বাবা এখানে আজান দিয়ে আরেক জায়গায় নামাজ পড়ায়, এখানে দেয় 500, ওখানে দেয় 900। কথা বলছে কেন? আমার দেশে মসজিদের বেতন হয় 500 টাকা 900 টাকা। আবার দেখবেন কয়েক মাস বাকি আছে না নাই? যেরকম আছে না নাই? মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু লোকজন ছাড়ে না, জোর করে মসজিদে নিয়ে যাওয়া হলো। মুয়াজ্জিন সাহেব জোর করে তাকে নিয়ে যাওয়া হলো। মুয়াজ্জিন সাহেব গিয়া বাধ্য হয়ে তিনি নাস্তিকের জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ যখন পড়ানো শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা ওই মুয়াজ্জিন সাহেব রে সমস্ত আলিমরা, এলাকার আলিমরা ধরলেন শক্ত করে, এলাকার বড় বড় আলিমরা তাকে শক্ত করে ধরলেন আর বললেন, হে মুয়াজ্জিন সাহেব, আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়ালেন, কিভাবে পড়ালেন জানতে চাই। আপনি কেন নাস্তিকের জানাজার নামাজের ইমামতি করলেন? এই কথা যখন মুয়াজ্জিন সবাই বলল, মুয়াজ্জিন সকল খালি মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার কোন। মুয়াজ্জিন সাহেব খালি মুস্কি মুস্কি হাসে। আলিমরা ডাকতে বলছেন, ও মুয়াজ্জিন সাহেব, আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আপনি কেন জানাজার নামাজ পড়াইছেন? এর কারণটা আমরা জানতে চাই। মুয়াজ্জিন সাহেব ডাকতে বলতেছে, হুজুর ওস্তাদের মেয়ের হলো শেষ রাত্রিতে জানাজা পড়াছি ঠিক আছে, কিন্তু আমি ওযু করিনি। এ কথা কন না কেন? এই জন্য আমরাও বলেছি, যারা কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, নবীদেরকে গালি দেয়, আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে, এদের একটা নামের লিস্ট তৈরি করেন, এর চিহ্নিত করে রাখেন, এইটা মরে গেলে এইটার জানাজা হবে, কিন্তু ওযু হবে না। রাজি আছেন কারা কারা? হাত আল্লাহকে দেখাইয়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার আসেন মা বোনদের জন্য একটা হাদিস আমি বলতে চাই, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মহিলা তার জীবনে 4টি আমল করে, কয়টা আমল করে? 4টি আমল করে। যদি কোনো মহিলা তার জীবনে 4টি আমল করে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তাহলে আমল কয়টি? সবাই বলে আমল কয়টি? আর জান্নাতের দরজা কয়টি? এবার আসেন, কাম টু মাই পয়েন্ট। 1 নম্বর আমল হলো, আল্লাহর নবী বলেছেন 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আচ্ছা, এই এলাকার মা বোনরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে?
পরে 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 আলহামদুলিল্লাহ নামাজ ঠিকই পড়ে, আছে না নাই? তবে কিছু মা বোন আছে আমার বগুড়াতে, এরা নামাজও পড়ে আমার ইস্টার জলসাও দেখে। তবে হয়তো বা চাঁপাইনবাবগঞ্জ জেলায় ইস্টার জলসা জীবনে আসেইনি। ঈদে কাটছিল, হ্যাঁ, জি বাংলা আসছিল। এই ইস্টার জলসার জি বাংলা নষ্ট করছে আমার এই সোনার বাংলা। কথা বলেন না কেন? এই ভারতীয় দাদাবাবুদের চ্যালেঞ্জগুলো দিয়ে আমার দেশে পরিবারগুলোকে নষ্ট করে ফেলেছে। কথা বলেন না কেন? এই স্টার জলসার কারণে আমার দেশের অনেক মা বোনরা নামাজ পর্যন্ত কাজা করে ফেলে, আছে না নাই? স্বামী সারাদিন খাটাখাটনি করে এসব নামাজ পড়ে, এই চাচা কই যান আপনি? এই যে মুরব্বী 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 মুরব্বী, কয় নাম্বার? এই দেখ শোনেন, কয় নাম্বার আপনার? চাচা করছে আমার নাম্বার ছাড়া। কথা কন না কেন? নাম্বারই নেই। কি নাম্বার? আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি অনেক ক্লান্ত একজন মানুষ, আমি অনেক ক্লান্ত। আজকে যে আমি ওয়াজ করছি এটা আলহামদুলিল্লাহ বলেন, আমার পক্ষে ওয়াজ করা সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে আমি অনেক অসুস্থ। আমি 2 রাত টানা জায়গা, সেই কক্সবাজার থেকে 24 ঘন্টা আমি টানা জার্নি করে আমি এখানে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মনে করেছিলাম কথাই বলতে পারবো না, তারপরেও কিছু কথা বলাচ্ছেন কে? কে বলাচ্ছেন? আমার কোনো ক্ষমতা আছে? আল্লাহ বলাচ্ছেন বলে আমি বলতে পারছি। এই জন্য অল্প সময়, আর অল্প সময়ের মধ্যে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তাহলে যে কথা বলছিলাম, তাহলে মা বোনদের 1 নম্বর আমল কি? 5 ওয়াক্ত নামাজ। এবার আসেন, মা বোনদের 2 নম্বর আমল হলো, মা বোনদের 2 নম্বর আমল হলো রমজান মাসের রোজা। 2 নম্বর কি? রমজান মাসে। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো এই রোজা কি শুধু মা বোনদের উপর ফরজ না পুরুষের উপরও ফরজ? কিন্তু আমার দেশে এমনও পুরুষ আছে, দেখবেন এই যে 15 দিন পর কিন্তু রোজা, আছে না নাই? নিসফে শাবান চলে গেল, শাবানের মধ্য রজনী পার হয়ে গেছে। এই যে সামনে তো রমাদানুল মুবারক মাস, যে রমজান মাসে কি নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবং এই রমজান মাসে এমন একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল, যে লাইলাতুল কদর রাতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই লাইলাতুল কদর রজনীর রাত্রির ব্যাপারে আল্লাহ পাক রাসূলকে প্রশ্ন করেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত? আল্লাহ পাক নিজেই বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রজনী 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি বলতে চাই, সামনে যেহেতু রোজা, কিন্তু আমার দেশে মা বোনরা রোজা ঠিকই রাখে, কিন্তু পুরুষ রোজা রাখতে চায় না। আমার বগুড়াতে এমনও যুবক আছে, ও রমজান মাসে রোজা রাখে না। যদি বলি ভাই তুই রোজা নাই কেন? বলে হুজুর আমার পেটের মধ্যে গ্যাস হচ্ছে। কি আছে? আমি বলি রে ভাই 11 মাস তুই ভালো থাকিস, আর রমজান মাস আসলে তোর পেটের মধ্যে গ্যাস আলগা হয়। কথা বলেন না আপনারা? হ্যাঁ, কথা বলেন না কেন? তারপরে ওরে বলি যে তোর পেটের মধ্যে যদি এতই গ্যাস হয়ে থাকে, তো এই গ্যাসগুলো সরকারকে জমা দিস না কেন? কারণ গ্যাসের দাম আছে না নাই? আরে মিয়া, আমি তো বলি মনে করি রমজান মাসের মতো এত সুন্দর মাস, এত শান্তিময় মাস আমার মনে হয় না আর অন্য কোনো মাসে আছে। আছে? দেখবেন রমজান মাসে আমরা কত খাবার খাই, সেহরি করি, ইফতার করি। ইফতারের সময় দেখবেন আমাদের খাবারের টেবিলে কত খাবার, পোলা, কুরমাও, বিরিয়ানি, এরপরে তেলুক জাতীয় ভাজা পোড়া আছে না নাই? কত ভাজা পোড়া খাই। তারপর আমাদের সুস্থ রাখেন কে? দেখবেন রমজান মাসে ইফতারের সময় বেগুনি আমরা খাই। গত বছর দেখি এক চাচা রমজানে বগুড়া 7 মাথায় ইফতারের সময় বেগুনি খাচ্ছে, আর শুধু শরীরে খেলে চুল কাচ্ছে। আল্লাহু আকবার গণ। আমি বললাম চাচা বেগুনি খায়েন না, বেগুনি যত খাইবেন তত চুল গাবে। কইছে হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুল কাতেও মজা। সুবহানাল্লাহ গণ। এটি হচ্ছে রমজানের মজা। কিসের মজা? রমজানের মজা। এই জন্য রোজা রাখবেন তো সবাই? রোজা রাখবেন তো? অনেক কথা বলার ইচ্ছা ছিল ভাই, সময় আমার কম। আমি রমজান সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছিলাম। মুসলমান ভাইরা এবার আসেন, মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। 3 নম্বর কি? 3 নম্বর কি? কিন্তু আমার মা বোনরা নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু পর্দা করবার চায়। দেখবেন মা বোনরা যখন ঘর থেকে বের হয়, ও মা বোন কিন্তু পর্দা করে যায় না। দেখবেন হাত পায়ের মোজা পরে না, হেজাব বোরকা পরে না, অর্ধলঙ্গ কাপড় পরে রাজপথে বের হয়। এই কথা কি ভুল বলছি মুসলমান ভাইয়ের আমার? অথচ আমার দেশে দুঃখ লাগে, আফসোস লাগে, বাড়িতে গিয়ে দেখেন মা বোনদের জানলার পর্দা ঠিকই আছে, দরজার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা নাই। ঠিক কিনা যারা বলেন? দুঃখ লাগে রে ভাই। আমার দেশে 60 বছরের বুড়ি দাদি, 70 বছরের বুড়ি দাদি চামড়া ঢিল হয়ে গেছে। ও দাদি যখন ঘর থেকে বের হয়, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, হেজাব বোরকা পরে বের হয়। অথচ ওই বুড়ি দাদির 16 বছরের নাতনিকে পরিমুনির মতো করে আলগা করে নিয়ে যায়। এ কথা কি ভুল বলতেছি? আমি বলি দাদি
তোমার বয়স 60 বছর, তোমার বয়স 70 বছর, তোমার চামড়া ঢিল হয়েছে, তুমি যদি হাত মতো পাও মতো নাও পড়ো, তোমার দিয়ে কোনো যুবক তাকাবে না। কিন্তু তোমার 16 বছর 17 বছর নাতনিক যদি পরিমণির মতো করে আলগা করে নিয়ে যাও, 80 বছরের পুরা চাচাও চোখ মারিবার বলবে কি মাল যাচ্ছে রে। হে কথা কও ঠিক কিনা? কথাকে ভুল বলতেছি? আমার বাংলাদেশে আমরা যখন মাঝে মাঝে ঢাকায় যাই, আমরা দেখি ওই ঢাকার রাজপথে মহিলা মানুষরা, মেয়ে মানুষগুলো রাজপথে মিছিল করতেছে। কি করতেছে? আর স্লোগান তুলতেছে নারী পুরুষের সমান অধিকার। পিছন থেকে পুরুষরা করছে দিতে হবে, দিতে হবে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ? এজন্য মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ও মা বোনেরা আপনারা পর্দা করবেন, কারণ আপনি কিন্তু কবরে যাবেন, আপনার কবরে কেউ যাবে না। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু পর্দা করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাত্রিবেলায় মারা গেলেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে ফাতেমা যখন মারা গেছে, এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে মাইকিং এলান তিনি কিছুই করলেন না। হযরত আলী তিনি সোজাসুজি চলে গেলেন হযরত আবু যর গিফারির বাড়িতে। আবু যর গিফারিকে ডেকে ডেকে তুলছে আর বলছে, আবু যর গিফারি রে, তুমি কি জানো কিছুক্ষণ আগে আমার স্ত্রী হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মুহূর্তে তুমি ওই ফাতেমার কবর খনন করবে, তোমাকে দায়িত্ব দিলাম। হযরত আলী এই দায়িত্ব যখন আবু যর গিফারিকে দিলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বাড়ি থেকে একটা কোদাল ঘাড়ে নিয়ে হযরতে ফাতেমার কবর খনন করা শুরু করলেন। হযরত আবু যর গিফারি তিনি কবর খনন যখন করা শেষ হয়ে গেছে, এমন সময় আবু যর গিফারি কবরকে ডেকে ডেকে বলছে, কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কে আসতেছে? তোমার মধ্যে আজকে যিনি আসতেছে তিনি হলো খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমা। ফাতেমা তোমার কবরে আসতেছে, কবর রে তুমি ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। এই কথা আবু যর গিফারি বললেন। এবার আবু যর গিফারি বলছে, কবর রে তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, ইসলামের জন্য সিংহের মতো লড়াই করে হযরত আলীর স্ত্রীর কবরের মধ্যে আসতেছে। কবর রে ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। কবর কোনো জবাব দেয় না। এবার আবু যর গিফারি কবরকে ডেকে ডেকে বলে, কবর রে তুমি কি জানো তোমার মধ্যে আজকে কি আসতেছে? যিনি হলেন হযরত হাসান হোসাইন, সমস্ত জান্নাতি যুবকদের সর্দার, ওই হাসান হোসেনের মা কবরের মধ্যে আসতেছে। কবর রে তুমি ফাতেমার সঙ্গে বেয়াদবি করো না। কবর কোনো জবাব দেয় না। এবার হযরত আবু যর গিফারি বলছে, কবর রে তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসতেছে? যিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ওই নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ফাতেমা কবরে আসতেছে। কবর রে ফাতেমার সঙ্গে তুমি বেয়াদবি করো না। এই কথাগুলো যখন আবু যর গিফারি কবরকে বলল, কবরের জবান খুলে গেল। কবর ডেকে ডেকে বলছে, আবু যর গিফারি, ও আবু যর গিফারি, আমি কবর জান্নাতের সর্দারিনী ফাতেমাকে চিনি না। আমি কবর হাসান হোসেনের মাকে চিনি না। আমি কবর হযরতে আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর বিশ্ব নবীর মেয়েকে চিনি না। আমি কবর শুধু দুইটা জিনিস চিনি, তার এক নম্বর হলো ঈমান, আর দুই নম্বর হলো তার আমল। কবর কি চিনে? ঈমান, আমল। মাকে বলছে, মা আপনি পর্দা করেন, আপনাকে কে বাঁচাবে সেদিন? সেদিন আপনি বাঁচতে পারবেন না। এই জন্য মা বোনদের 3 নম্বর আমল হলো পর্দা। আল্লাহর নবী বলেছেন মা বোনদের জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হলো স্বামীর খেদমত। কার খেদমত? এলাকার মা বোনের খেদমত করে করে কিন্তু আমার বগুড়াতে এমনও মা বোন আছে স্বামীরা দামে দিবার চায় না, স্বামীরা মূল্যায়ন করে না। আবার মাঝে মাঝে কয় তুমি স্বামী না আওয়ামী লীগ। কথা কয় না ভারে এরা, হে কথা কন না কে? স্বামী দামে দিবার চায় না। স্বামী বাজার থেকে বাড়িতে আসছে, স্ত্রী দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পরে স্বামী বলে, স্ত্রী গো একটা গ্লাস পানি দাও। স্ত্রী তখন বলে, স্বামী তুমি লিয়ে খাবার পারো না। এমন স্ত্রী আছে না নাই? আছে না নাই? আমি বলি, মা আপনি এমন আচরণ কেন করছেন? আপনার স্বামী যখন বাড়িতে আসবে, স্বামীকে একটু গ্লাসের পানি এগিয়ে দেন, একটু গামছা এগিয়ে দেন, একটু তোয়ালাতে এগিয়ে দেন, একটু মুস্কি মুস্কি হেসে হেসে স্বামীর সঙ্গে কথা বলেন। দেখবেন আল্লাহ আপনার সগীরে গুনাহ মাফ করে দিবেন। কথা কন না কেন? কারণ নবীজি হাদিসে বলেছেন, একজন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, নবীজি বলেন ওই স্ত্রীকে, ওই স্বামীর ওই সার্টিফিকেটটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য মাদেরকে বলবো, মায়া আপনি স্বামীর খেদমত করবেন। এখন কিছু মা বোনরা পর্দার আড়াল থেকে, হুজুর স্বামীর পক্ষে ওয়াজ ভালোই করতেছেন, আমাকে এমনও স্বামী আছে ফেরাউনের মতো। আছে না নাই? এ কথা কোনো আছে না নাই?